তাহলে দুর্নীতির সাথে যাদের সম্পর্ক তাদেরকে না বলুন। আমরা অনেক সময় সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না। আমরা সব কিন্তু একটা অন্ধকারের ধোঁয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছি। এ পর্যন্ত 68 জন সাংবাদিক নেতা জীবন দিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামেও তারা 6 জন শাহাদাত বরণ করেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্মানিত বন্ধুগণ, আমি মনে করি যে গড়ে উঠেছে, মিডিয়াকে তারা সেই সাথে ব্যবহার করছে। অথচ আমাদের সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা তা বলতে পারছি না। আমরা একটা কর্পোরেট হাউসের দিকে তাকিয়ে, একজন পুঁজিপতির দিকে তাকিয়ে, রাজনীতির অঙ্গনে বিশিষ্ট কোনো ব্যক্তিত্বের দিকে তাকিয়ে আমরা অনেক সময় সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না। আমরা সব কিন্তু একটা অন্ধকারের ধোঁয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছি। আজকের এই বার্ষিক সাধারণ সভায় আমার আবেদন থাকবে, নতুন বাংলাদেশ গঠন করতে গেলে সাংবাদিকতার এই মহান পেশার ঐতিহ্য, সোনালী অতীত, যারা এখান থেকে বিদায় হয়েছেন, অনেকের নাম আজকের এই স্মরণিকায় স্মরণ করা হয়েছে, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে সাংবাদিকতা কিছু ভিন্নতা থাকবেই। অনেকে বলেন, টেবিলে বসেও কথা হচ্ছিল, ফখরুল ভাইও বলছিলেন একই কথার সাথে আমি একমত, যে সব কিছুই এক হয়ে যাওয়া সম্ভব নয়, এই কারণে যে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে। কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো একটা সময় দাঁড়াতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোনো দলের মধ্যে তো দ্বিমত নেই। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। দুর্নীতি দমনের কমিশন, কালকে সরকার প্রধান উপদেষ্টাও বলেছেন যে আগামী নির্বাচনে দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে চান, তাহলে দুর্নীতির সাথে যাদের সম্পর্ক তাদেরকে না বলুন। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে না বলার জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো দলের মধ্যে দ্বিমত নাই। যদি আমরা এখানে ফ্রেশ হতে পারি, দেশটা ভালো থাকবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মোরাল এডুকেশন, উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে নতুন তরুণ প্রজন্মকে যদি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি শিক্ষা শেষে